গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। আর এখানে দেখো মামপুর পাপা নিয়ে এসেছে সবজি বাজার অনেক কিছু। তো লাউ এনেছে, শশা এনেছে, ধনে পাতা এনেছে, বেগুন এনেছে, টমেটো এনেছে, পেঁপে এনেছে, কুমড়ো এনেছে, তো অনেক লেবু এনেছে ফাইনালি। তো অনেক কিছুই নিয়ে এসছে। আর ঘরে আমার কিছু সবজি ছিল, তো আজকে যদিও রান্না নেই আমার সকালবেলা, তার জন্য কী করছি আমি সমস্ত সবজিগুলো এখন গোছাচ্ছি। দেখো মুছে টুচে রাখছি ভালো করে, কারণ জল লাগানো যাবে না, যেহেতু এটা বর্ষার সবজি, জল লাগালেই পচে যাবে। সেই জন্য আমি কি করেছি, সেই জন্য আমি সমস্ত কিছু শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে রাখছি। আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ, এই কুমড়োটার আমি যে ভেতরে যে বীজগুলো হয় সেগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। মিনিমাম 15 দিন পর্যন্ত ভালো থাকে কুমড়োটা যদি এভাবে রাখা হয়। আর এই দিকে দেখো আমি সমস্ত সবজি গুছিয়ে নিয়ে বসে গেছি ধনে পাতাগুলো, মানে ডাঁটাগুলো ছাড়ানোর জন্য, শেকড়গুলো, কারণ ধনে পাতার শেকড়গুলো ছাড়িয়ে রাখলে ধনে পাতাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখন তো ধনে পাতার প্রচুর দাম, তোমরা সবাই জানো এটা ধনে পাতার সিজন না, বাট এখন টাকা হলে অনেক কিছুই পাওয়া যায়। দেখেছো কুমড়োর আমি ভেতরকার শ্বাসটা বার করে রেখেছি, এইভাবে ফ্রিজে রেখে দিলে কুমড়োটা একদম 15 দিন পর্যন্ত টাটকা থাকবে। তো চলো ফাইনালি চলে আসলাম আমি। এবার ডিম এনেছে সেটা তো বলতে ভুলেই গেছি আমি তোমাদের। তো ডিমগুলোকে এবার আমি একটু গুছিয়ে রাখবো সবজির এই ফ্রিজের মধ্যে। এর মধ্যে দেখতে পাচ্ছি হঠাৎ করে একটা ডিম ফাটা, তো পুরো অবস্থা খারাপ, মানে সবজির মধ্যে করে নিয়ে এসছে, তো যার জন্য মনে হয় এরকম অবস্থাটা হয়েছে, জানো তো। তো আমার ওদিকে গোছানো হয়ে গেছে কাজ, সবজি টবজি সব কিছু ফ্রিজে প্যাকেট করে করে ভরে ভরে চলে আসলাম রান্নাঘরে এসে সকালের বাসনগুলো সব মেজে নিচ্ছি। যেহেতু আজকে রান্না নেই তাই অনেকটা হালকা, তার জন্য আমাকে অনেক কাজ করতে হবে। তোমরা দেখতে থাকো, সকাল থেকে একটু নিঃশ্বাস ফেলার মতো সময় পাচ্ছি না। তো বাসনগুলো তো মাজা হয়েছে, অনেক বাসন বেরিয়েছিল কালকে রাতের, আজকে সকালের প্রচুর বাসন। তো এক একদিন কী হয়, সন্ধেবেলা আর ইচ্ছে করে না, বড্ড আলসে লাগে। তখন মনে হয় যে না, যদি সকালে মাজি, কিন্তু রাতে বাসন মেজে রাখলে অনেকটা হালকা লাগে। কিন্তু কি করা যাবে, সব দিন তো সমান না, একার সংসার, সমস্ত কিছু সুযোগ সুবিধা বুঝেই কাজগুলো করতে হবে। আমরাও তো মানুষ, তাই না? প্রত্যেক দিন কি আর একঘেয়েমি কাজ করতে ভালো লাগে? কখনো সকালের বাসনটা বিকেলে মাজা হয়ে যায়, কখনো বিকেলেরটা রাতে। তো এই করতে করতে চলে আসলাম দেখো রান্নাঘরে। আর রান্নাঘরটা যেহেতু আমার নিজের, তো নিজের দেখো, আমি কখনোই কোনো কিছু নিজের বা পরের বলে মনে করতাম না, সেটা আমার মধ্যে পড়ে না। আমার মনে হয় যেখানে আমি কাজ করব সেটাই আমার নিজের। তারপরেও যখন একটা টাইম বুঝে গেলাম যে ওটা আমার নয়, তখন নিজের জিনিসের ওপর একটা আলাদা মায়া পড়ে যায়। তো যাই হোক, যেটা আমার নয় সেটার উপর মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। তার জন্য ফাইনালি আমি কিন্তু যখন বুঝতে পেরেছি এইটা আমার রান্নাঘর, তখন কিন্তু আমি আমারটাকে, সেখানে নাইবা থাকতে পারে ভালো দামি দামি জিনিসপত্র, নাইবা থাকতে পারে দরজা, নাইবা থাকতে পারে ঠিকঠাক কোনো কিছু, কিন্তু তবুও আমার। আর নিজের জিনিস মানে নিজেরই, তাই নিজের জিনিসটাকে যেভাবে মানে তুমি চাইবে সেভাবে রাখতে পারবে। তো ফাইনাল দেখো বাসনগুলো আমি সব গুটিয়ে নিচ্ছি। এবার এখানে যে বাসনগুলো উপর দিয়েছিলাম না, এই জলগুলো ওইদিকে যে কৌটোগুলো আছে কৌটোগুলোর মধ্যে চলে গেছে, আবার আমাকে ডবল করে খাটনি করে কাজগুলো করতে হচ্ছে। যাই হোক, আমার বেশ ভালোই লাগছে, আমার নতুন সংসারে আমার জীবনযাত্রা বেশ সুন্দর কাটছে, আমার দিনগুলো আমার মতন করে কাটছে। সেখানে ভুল করলেও কেউ কিছু বলার নেই, আর ঠিক করলেও তো কোনো ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে কি বলো তো, রান্না না থাকলে কি হবে, তখন একটু মনের মধ্যে একটুখানি অন্যরকম একটা ব্যাপার জাগলো, যেটা হচ্ছে রূপচর্চা। আজকে ভাবলাম একটুখানি রূপচর্চা করে নিই। অনেক দিন পর্যন্ত মানসিক চাপ যাচ্ছিল, তো তার জন্য রূপচর্চা করা হচ্ছিল না। আর যখন মানসিক চাপ যায়, তখন যদি একটু রূপচর্চা করে নেওয়া যায়, স্কিন কেয়ার করা যায়, তাহলে মাইন্ড অনেকটা ফ্রেশ লাগে। তো এখানে আমি এই যে প্যাকটা বানাচ্ছি, ফেস প্যাকটা, এটা আমি আগের দিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কি করব। আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখতে পেলে তোমরা এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে হচ্ছে পাতিলেবু আছে, অ্যালোভেরা আছে, টমেটো আছে, শসা আছে, আলু আছে। এগুলো সমস্ত কিছু একটা মিক্স করে আমি কিন্তু রসটাকে বার করে নিচ্ছি। তো রসটাকে বার করবো পরে। এই করতে করতে আমি দেখলাম যে তাহলে ঠিক আছে, চলো বাসন কটা গুছিয়ে নিই।
ওই যে বললাম রান্না না থাকলে কী হবে, যেদিন রান্না না থাকে সেদিন না কাজের চাপ বেড়ে যায় জানো। সেদিন মনে হয় এটা করি ওটা করি, মানে সব রকম কাজ করতে ইচ্ছে করে। সকাল থেকে দেখতেই পাচ্ছি একটু ফোঁটা বসার সময় পাইনি। আর তার আগে সকালে আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সকালবেলা শুধু চা বিস্কুটটাই খাই, আমি কিন্তু ভারী কোনো খাবার খাই না। কারণ যেহেতু আমি হেলদি হয়ে যাচ্ছি, আমার থাইরয়েড আছে, তো তার জন্য মোটা হয়ে যায়, তার জন্য আমি সকালবেলা আগে না আমরা 3 বেলা ভাত খেতাম, এখন সেখানে ভাতটা আমি সকালবেলা পুরোই অ্যাভয়েড করছি। আর দুপুরবেলা খাচ্ছি, মাঝে মধ্যে রাতে খাই, মাঝে মধ্যে খাই না। কারণ যেহেতু থাইরয়েড আছে, তো থাইরয়েড থাকলে কী হয়, অনেক কিছু কন্ট্রোল করতে হয়। তো তার জন্য সকালে আজকে মিনিমাম 1 বছর কি 1.5 বছরের ওপর হয়ে গেল সকালে ভাত খাওয়াটা একদমই টোটালি ছেড়ে দিয়েছি আমি। এবারে দেখো, এক বাঙালি মানুষ ভাত ছাড়া তো চলবে না, তাই ভাতটাকে তো পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো না, তাই একবেলা করে বাদ দিচ্ছি। এরপরে আমি ঠিক করেছি, যেহেতু মাম্পুসোনাও একটু হেলদি হয়ে যাচ্ছে, একটু না ভালোই হেলদি হয়ে যাচ্ছে, তো সেই জন্য মাম্পুসোনাকেও আমি কিন্তু ভাতটা রাতে দেবো না, কারণ রাতে ভাত খাওয়াটা ভীষণই খারাপ। আমরা ঠিক করেছি যে মাম্পুসোনা পাপার জন্য শুধু রাতে ভাত থাকবে, আর আমাদের জন্য রুটি করে নেব। তো মাম্পুসোনা তো রাজি হয় না, মাম্পুসোনাও ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই জন্য করা হচ্ছে না। কিন্তু মাম্পুসোনাকে আমি ভাতটা ধরাতে চাই, কারণ মাম্পুসোনার বন্ধুরা ফাইনালি আমি কিন্তু স্নান কমপ্লিট করেছি। এখন বাজে বেলা 4:30। তার কারণ হচ্ছে আজকে রান্না ছিল না, তারপরেও কেন দেরি হলো, কারণ আমরা আগে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি। মাম্পুসোনা স্কুল থেকে চলে এসেছে, আর তারপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। একটা ভিডিও আপলোড করা ছিল, এডিটিং করে সেটা করলাম, তাই দেরি হয়ে গেলো। যারা ভিডিও করো তারা তো জানবে যে ভিডিও এডিটিং করতে কতটা দেরি হয়, কতটা টাইম লাগে। তো যেহেতু আমি দুপুরবেলাতে ব্লগস মানে ছেড়ে দিই, তার জন্য তো তোমাদের কাছে একটা জিনিস নিয়ে ক্ষমা চাইছি, যেটা হচ্ছে 2 কোটি টাকার যে লটারিটা পেয়েছি, সেটা হচ্ছে একটা মানে জাস্ট মজা। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে এটা মাম্পুসোনার মানে মন থেকে বেরিয়েছিল, তাই নিয়ে আমি একটু ফান করলাম মাম্পুসোনার সাথে। ভিডিওটাতে আমি লুকোইনি কিছুই, কিন্তু জাস্ট একটু মজা করলাম। আর সত্যি যদি 2 কোটি টাকা কোনোদিনও পেতাম তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। তো যেহেতু মুখটা আমি ধুয়ে এসেছি, এবারে ফেস প্যাকটা লাগাবো, তার আগে মাম্পুসোনাকে পড়তে দিয়ে আসবো, পড়তে দিয়ে এসে তারপর লাগাবো। মাম্পুসোনাও বই মানে হোমওয়ার্ক কমপ্লিট করছে এখন না, বসেছে 3:30 নাগাদ, না 3টের সময়, না বাবু 3টের সময় বসেছে হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। তার জন্য আমি সিঁদুর টিঁদুর কিছু করিনি এখন, কারণ ফেস প্যাকটা লাগাবো তার জন্য। তো মাম্পুসোনা আমাকে কিছু ম্যাথ জিজ্ঞেস করছে, আমি তখন মাম্পুসোনাকে বললাম যে আমি কাঁচা, যেদিন পাকবো সেদিন খাস, এখন কাঁচা আছি, এখন আর পারবো না। মাম্পুসোনাকে কেন দেখাচ্ছি না জানো, তার কারণ হচ্ছে মাম্পুসোনা এখন খালি গায়ে বসে আছে, ওই জন্য দেখাচ্ছি না। আর আমার মুখটা টান ধরছে, কারণ এসি চলছে, মাম্পুসোনা এসি চালিয়ে গরমের মধ্যে, তার জন্য। আর আজকে প্রচণ্ড রোদের তেজ, এত রোদে সত্যি ভাবাই যায় না, না বাবু, যে এরকম মানে এই টাইমে এত রোদ। নাহলে তো বৃষ্টিতে ঘরে জল ঢোকে, এবছর বৃষ্টি নেই বললেই চলে। তো ফেস প্যাকটা একবার বার করে রেখে দিই, কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন বানিয়ে। আর আজকে দুপুরে কী কী খাওয়া হয়েছে জানো, আজকে দুপুরে খাওয়া হয়েছে বলতে, এটা ফেস প্যাকটা রেখে দিয়েছি ঠান্ডা থাক। আজকে দুপুরে খাওয়া হচ্ছে পান্তা ভাত, ডিমের অমলেট, আলু ভাজা, আর সেদিনকার ছোলা মটরের তরকারি ছিল, ছোলা দিলে সেটা দিয়ে। বলে হবে না, আজকে মাম্পুসোনার ড্রয়িংয়ের এক্সাম আছে, থিওরি এক্সাম আছে। অ্যালার্ম বেজেছিল, আমি তুই উঠেছিলি, তোকে দিয়ে বন্ধ করলাম। তারপরে আমি বললাম না ঘুমাবো বাবু, আজকে ঘুম পাচ্ছে ভীষণ, তবে মারাত্মকভাবে ঘুমিয়েছি, মারাত্মক ঘুম কালকে ঘুমিয়েছি। আজকাল ওই জন্য ঘুমোইনি, কালকে মারাত্মক ঘুমিয়ে নিয়েছি, আবার টানা 1 সপ্তাহ ঘুমোতে পারবো না। কেন আমি ভিডিও করে দেখে দেবো মুখ দেখে, খুব জ্বালা, ওই জন্য ঘরে থাকলে শুধু পেছনে লাগবে আমার, তাই আমি দেখে দিচ্ছি খালি গায়ে। তো চলো মাম্পুসোনা রেডি হোক, তারপর দিয়ে আসি, তারপরে এসে ফেস প্যাক লাগাবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে রান্না নেই, তারপরেও দেখো একটু রূপচর্চা করছি, মানে রান্না না থাকলে কি হয়েছে, ওই দিনটাই তবে রাতে রান্না আছে, এখন রান্না ছিল না ঠিক আছে, কিন্তু রাতে তো রান্না করতে হবে, গরম গরম ডিমের ঝোল আর ভাত করে দেবো, আর স্যালাড থাকবে সাথে, এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, বক করলে। ফাইনালি আমি মাম্পুসোনাকে পড়তে দিয়ে আসলাম, এবারে আমি একটুখানি ফেস প্যাকটা লাগিয়ে নেবো, আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে আমার সত্যি খুব খুশি লাগছে, কেন খুশি লাগছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। ফেস প্যাকটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। ভীষণ খুশি, ভীষণ আমি খুশি, তার কারণটা হচ্ছে আমাকে ইউটিউবে এত মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এত সাপোর্ট করছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার যে এই ফ্যামিলিতে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এতটাই ভালোবাসে, সত্যি আমি যদি ইউটিউবে না আসতাম আমি জানতে পারতাম না। তো দেখো ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি, এবারে আমি 10 থেকে 15 মিনিট পর তুলে মুখটা ক্লিন করেছি, এত সুন্দর মানে ইনস্ট্যান্ট গ্লো দেয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো মুখটা কি সুন্দর গ্লো দিচ্ছে না। তো দেখো আমরা তো অরিজিনালি ফর্সা তো আর নই, কিন্তু যে গ্লোটা দেয়, দেখো ফর্সাদের মুখে গ্লোটা একরকম, আর দেখবে কালোদের মুখে যে একটা গ্লো থাকে, যদিও আমি কালো না, আমি শ্যামবর্ণ, তো তার মধ্যে যে গ্লোটা দেয় সেটা কিন্তু বোঝা যায়।
তো দেখো পুরো কিন্তু একদম সুন্দরভাবে কাজ দিয়েছে। আমি চোখটা মুছে নিচ্ছি। আর এটা শুধু জল দিয়ে কিন্তু মানে মুখটাকে ধুতে হয়। এত সুন্দর মানে ভালো, এটা এত স্কিনটাকে পুরো একদম হালকা করে দেয়, জানো, একদম হালকা করে দেয়। কারণ আমরা রান্না করি তো রান্নার তেল মশলা এটা যদি সপ্তাহে 2-3 বার করা যায় যা ভালো। আমি যেহেতু একটু খুব কদিন আপসেট ছিলাম, তার জন্য আমি কদিন কন্টিনিউ পরপর করতে পারিনি, কারণ আমি সপ্তাহে 2 দিন করছিলাম। এত ভালো কাজ দেয় না, আর মানে বলে বোঝানোর মতো নয়, এত হালকা হয়ে যায় মুখটা। এরকম যদি প্রত্যেক সপ্তাহে 2 দিন করেও করা যায় না, কোনো ফেসিয়াল লাগবে না, কিচ্ছু লাগবে না। তো চলো মুখটা একটু, এর মধ্যে কিচ্ছু মাখতেও হয় না, এত সুন্দর মুখটা কাজ। চলো আমি একটু রেডি হয়ে নিই, আজকে বৃহস্পতিবার, সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর তোমাদের সামনে ফাইনালি আসছি, ঠিক আছে? তো ফাইনালি দেখো সব কাজকর্ম শেষ করার পরে আমি চলে আসলাম একটু সাজুগুজু করতে। আর আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু আলতা পরবো না তাই কি কখনো হয়? সংসারে মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, আর যেহেতু এটা আমার সংসার সেক্ষেত্রে তো আমাকেই সব কিছু ঠিক ভুলটা বিবেচনা করেই করতে হবে সব কিছু। তো যাই হোক, চলো আমি এবার আলতাটা পরে নিই, আর পরে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর সত্যি কথা বলতে আলতা পরলে বা সিঁদুর শাঁখা পরলে বাড়ির বউদের আর কোনো গয়না পরতে হয় না, শুধু শাঁখা সিঁদুর আলতা এটাতেই মনে হয় যেন একটা বউয়ের সৌন্দর্য ফুটে ওঠে, আর কোনো অলংকারই লাগে না। মেয়েদের সব থেকে বড় অলংকার হচ্ছে আলতা, শাঁখা, সিঁদুর, এগুলোই। আর স্বামীর থেকে বড় অলংকার তার কিছুই হয় না। আজকে আমি একটা কথা না বললেই নয়, জানি এই কথাটাতে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারো, তারপরেও আমি আমার মতামতটা তোমাদেরকে বলতে চাই। যেটা হচ্ছে, একটা জিনিস জানো তো, সব স্বামী স্বামী হয় না, স্বামী নামেই হয় না, নামে হলেই স্বামী হওয়া যায় না। একটা জিনিস মাথায় রাখতে হয়, যেই স্বামী তোমাকে সমস্ত পরিস্থিতি, হয়তো সে তোমাকে গয়না দিতে পারে না, দামি দামি শাড়ি দিতে পারে না। তো ফ্রেন্ড দেখো আমি একটুখানি সিঁদুর করে নিচ্ছি, আর সিঁদুরের টিপটাই ছোটো করে পড়েছি, আর লিপস্টিক পরেছি, আর কিন্তু কিছু করিনি। আর এই দেখো হাতে একটু আলতা দিয়েছে, কারণ বৃহস্পতিবার শুনেছি বাড়ির বউরা আলতা করলে হাতেও লাগাতে হয়। তো আমি যখনই বিয়ের পরে আলতা পরতাম তখন এরকম হাতেও লাগিয়ে নিতাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর একটা বদ অভ্যাস আছে আমার, নখ খাওয়া, বাট তবুও চেষ্টা করি রাখার, মানে নখগুলো নিয়ে খেয়ে ফেলি, রাখতে পারি না, জানো, এটা হচ্ছে মেন প্রবলেম। তারপরেও চেষ্টা করছি। তো আমার একটা ফ্রেন্ড বলেছে নখ রাখার জন্য, তো কে বলেছে যে আমার ভিডিও দেখো, সে তো জানতেই পারবে যে কে বলেছে, তার জন্য চেষ্টা করছি রাখার। আর একটা আলতা করেছি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই ফাইনাল লুকটা, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, দেখছো আমার ঘামগুলো পড়ছে, আমি পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি আজকে। আসলে কি বলো তো, ওই রান্নাঘরটা মধ্যে একটু হাওয়াটা কম আছে, কারণ সামনে যেহেতু ক্লাব রয়েছে, তো ক্লাবের ভিতরে হাওয়াটা দেখো, হাতের আলতাগুলো উঠে গেছে, কারণ প্রচুর বাসন মেজেছি, প্লাস তোমাদের ইয়ে করেছি, তারপর কাটাকুটি ধোয়া পাকলা করেছি। তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না করেছি, তারপর ফাইনাল লুকটা পরে দেখো। আমি একটু এসে চালিয়ে বসবো, পুরো ঘেমে দেখো ভূত হয়ে যাচ্ছে, দেখেছো? বিশ্বাস হচ্ছে? চলো। তো দামি দামি গয়না বা দামি দামি শাড়ি না দিতে পারলেও যখন কোনো বিপদে তুমি পড়বে, মানে কোনো একটা স্ত্রী যখন বিপদে পড়ে, তখন যেই স্বামী সবার আগে পাশে এসে দাঁড়ায়, সেরকম স্বামী যদি কারোর কপালে জোটে, তার মনে হয় আর কোনো কিছুর দরকার নেই। আমার মনে হয় আর কোনো কিছুরই দরকার নেই। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আমাকে অনেকভাবে রক্ষা করে। যখন সবাই আমার এগেনস্টে চলে গেছিলো, ওই মানুষটা সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর ওই মানুষটার জন্য হয়তো আজকে আমি 12টা বছর ধরে আমার এই সংসারে টিকে আছি। আজকে আমি অনেক ভুল ত্রুটি করেছি, তবুও সেই মানুষটা কিন্তু আমাকে ক্ষমা করে দিয়ে নিজের মতো করে আমাকে মানিয়ে নিয়ে ঠিকভাবে রেখেছে। হ্যাঁ, অবশ্যই আমি অনেক ছোট বয়সে এই বাড়িতে এসেছি, তারপরেও ভুল ত্রুটি অনেক কিছু করেছি, সব সময় সেই মানুষটা আমাকে সাপোর্ট করেছে, সব সময়। একেই বলে স্বামী এমনটা হওয়া উচিত। টাকা পয়সা নাই থাকতে পারে, কিন্তু ভালোবাসাটা অটুট থাকা চাই।